তেল না থাকার কারণে এখন বাইক নিতে হবে পিকআপ দিয়ে। রাস্তার মধ্যে পুলিশ পিকআপের মধ্যে গাড়ি দেখে বলতেছে এই যে আসতেছে বর্ডার ক্রস বাইক। তারপর বুঝতে পারলাম জীবনে সবচেয়ে বড় ভুল ছিল পিকআপের মধ্যে বাইক উঠানো। সিলেট থেকে আসার সময় হঠাৎ করে আমাদের তেল শেষ হয়ে যায়। বাইকের তেল শেষ হয় নাই, তেল শেষ হয়েছিল আমাদের। সিলেটের রাস্তা এমনি তো পুরোটাই ভাঙা। বান্দরবন টুনে 2000 রাইড করলে এত কষ্ট হয় না যতটুকু কষ্ট হয়েছে সিলেট 600 কিলো রাইড করতে। আমাদের মোটামুটি সবার অবস্থায় খারাপ ছিল। তখনই আমাদের সামনে এক মামা খালি পিকআপ নিয়ে হাজির হয় ফেরাস্তার মতো। টিপ শেষ করে পিকআপ মামা ঢাকা দিকে যাইতেছিল। যেহেতু ওনার আর কোনো ভাড়া নাই, আমরা 2500 টাকায় ওনার পিকআপটা ঠিক করলাম আমাদের বাইকগুলো নরসিংদী ইটাখোলা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। শায়েস্তাগঞ্জ আসার পরে 10-12টা পুলিশ গিরা ধরলো আমাদেরকে। বর্ডার ক্রস বাইকগুলো সাধারণত সিলেট দিয়েই বাংলাদেশের ঢুকে। ওনারা ভাবছে আমাদের গাড়িগুলো বর্ডার ক্রস। আমাদের মোটামুটি সব বাইকেরই পেপারস ওকে ছিল, কিন্তু আমাদের পিকআপ ড্রাইভারের কোনো পেপারসই নাই। আবার ওনার আগে একটা মামলাও খাওয়া আছে। ফেরাস্তার মতো আসা পিকআপ ড্রাইভার এখন দাঁড়াইলো কাল হয়ে। প্রায় 1 ঘন্টার মতো পুলিশকে কৈফিয়ত দিলাম, বাইক কেন পিকআপে উঠাইছি, কাগজপত্র সবকিছু দেখাইলাম। এখান থেকে ছাড়া পাওয়ার পর আবার 10 কিলো যাইতে না যাইতে আবার পুলিশ। এবার আর শেষ রক্ষা হলো না, এর মধ্যে কিন্তু রাস্তার মধ্যে আমাদের সকাল হয়ে গেছে। পিকআপ ড্রাইভারের কোনো পেপারসই নাই, উনি আবার মালও খাইছে। শেষ পর্যন্ত আমাদের বাইকগুলো রাস্তায় নামাই দিল। আমাদের সাথে যেসব কাহিনী হয়েছে এই কাহিনী 1 মিনিটের ভিডিওতে কেন 1 ঘন্টায় বলা সম্ভব না। এটা ছিল আমার জীবনে বড় ভুলগুলোর মধ্যে একটা। সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন একটা অভিজ্ঞতা।